এবার আমি আসি ড্যাভোসে জেনসন হুয়াংয়ের কথা। জেনসন হুয়াংয়েরও সাথে ইন্টারভিউটা নিচ্ছিলেন ল্যারি ফ্রিং। তো জেনসন হুয়াং একটা খুব ভালো কথা বলেছেন যে ভবিষ্যতের সফটওয়্যার কী হবে। ভবিষ্যতের সফটওয়্যারে কিন্তু কোনো ডেটাবেস ফেটাবেস আজকের মতো স্ট্রাকচার থাকবে না বা প্রিডিফাইন্ড রুল বেস কিছু থাকবে না। ভবিষ্যতের সফটওয়্যার হচ্ছে একদম ভেক্টর ডেটাবেস আমরা যেটাকে বলি, অর্থাৎ পুরো যা যা ইনফরমেশন আসছে ভিডিও অডিও সব কিছু হুড়ুর হুড়ুর করে আপনি দিতে থাকুন, সেটাকে অটোমেটিক্যালি এআই ভেক্টরাইজ করে নেবে, অর্থাৎ তাদের নিজেদের মতো করে তারা জিনিসটাকে সেগমেন্ট করে নেবে এবং তারপর মানুষের যা যা সার্ভিস দেওয়ার কথা সেই সফটওয়্যারের দিক থেকে সে নিজেই সফটওয়্যার লিখে তাকে দিয়ে দেবে। এবং এটা অলরেডি হচ্ছে, কারণ এখন যেটা হয়, ধরুন চ্যাটজিপিটি আমি যখন ইউজ করি সেটা হচ্ছে যে ধরুন আমার কাছে কিছু ডেটাবেস আছে, ফর এক্সাম্পল আমি হাইস্ট কথা বলছি, আমার কাছে একটা 500 ইমেল ছিল। সেই 500 ইমেলের মধ্যে থেকে একটা কেস, একটা লিগ্যাল কেসের ক্ষেত্রে 500 ইমেলের মধ্যে থেকে আমাকে আমার ক্লায়েন্ট বার করতে বলেছে যে এই টেকনিক্যাল জিনিসগুলো নিয়ে ডিসকাশন হয়েছে কিনা। তো এইগুলো কোনো আজকালকার দিনের ব্যাপারই নয়, আমি ওগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি সেই কনটেক্সটটা লিখে দিলাম, সে কিন্তু ঠিক আমাকে বার করে দিল যে এই ইমেলের মধ্যে তুমি চেক করে দেখতে পাবে যে এই ধরনের ডিসকাশন হয়েছে। অর্থাৎ এটা একটা এআই ড্রিভেন সার্চ হয়ে যাচ্ছে পুরো ব্যাপারটা। কিন্তু আবার এটাও যদি দেখা যায় যে অনেক সময় ধরুন আমার এক্সেল স্প্রেডশিটে অনেক ডেটা ফেটা আছে, আগে কেউ তো একটা ফিনান্সিয়াল সফটওয়্যার তৈরি করতে, এখন কিচ্ছু করতে হচ্ছে না। আমি সমস্ত ফাইন্যান্সিয়াল ডেটা ডাম্প করে বলছি এটা আমার অবজেক্টিভ, এই মডেল করে এই দাও, সঙ্গে সঙ্গে আমাকে অন ফ্লাই করে দিয়ে দিচ্ছে। অর্থাৎ আগে হলে কি হতো, এটার জন্য আমাকে একটা স্যাস লিখতে হতো। তো এটা এখন চ্যাট জিপিটিই করে দিচ্ছে। তবে চ্যাট জিপিটি একটা লিমিটেশন হচ্ছে যে ওরা বেসিক্যালি 100 এমবির বেশি ডেটা দিতে দেয় না। একটা একটা মানে 100 মানে আপনার ডেটার যদি সাইজ যদি 100 এমবির তলায় থাকে সব কিছু করতে পারে না এখন লিটারালি। সেটা ক্যাপেবিলিটি বাড়বে আস্তে আস্তে, হয়তো 1 জিবিতে যাবে, কিন্তু অ্যাকচুয়াল যখন সফটওয়্যার যদি কেউ প্রফেশনালি বানাতে চায় সেটা কয়েক কয়েক পেটাবাইট ডেটা দিয়েও হতে পারে। তো যেটা দেখতে পাচ্ছি ভবিষ্যতে ডেটাবেস বা আজকে যেভাবে ব্যাক এন্ড হচ্ছে বা যেভাবে ইউজার ইন্টারফেস তৈরি হচ্ছে, যে জিনিসগুলো আমি বলবো এখনও প্রেজেন্ট সমস্ত সফটওয়্যার 100% সফটওয়্যার এভাবে লেখা হচ্ছে, সেটার কিন্তু ভবিষ্যৎ থাকছে না পুরোপুরি। আমি এটা নিয়ে আগেও লিখেছিলাম যে যে ভবিষ্যতের সফটওয়্যার এসব ডেটাবেস ফেটাবেস কিছু থাকবে না, এসব ডেটাবেস ব্যাক এন্ড ইউআই কিছুই থাকবে না, সোজাসুজি ফ্যালো সব কিছু এআই সব করে দিচ্ছে, করে পুরো তোমাকে যা করে দিচ্ছে। সুতরাং সফটওয়্যার জব এবং সফটওয়্যারের ভবিষ্যৎ নিয়ে আমি খুব একটা আশান্বিত নই, বিকজ থিংস আর গোয়িং টু বি রিয়েলি রিয়েলি ভেরি ভেরি ডিফারেন্ট। সুতরাং আমি সবাইকে বলছি যারা কোডিংয়ে যাচ্ছে এই যাচ্ছে, খুব বেশি দিন এগুলো থাকবে না। কোডিং অলরেডি 80% প্রায় মেশিনেই করছে, সফটওয়্যারও আস্তে আস্তে চলে যাবে। এখনও সফটওয়্যার ইন্টিগ্রেশন হ্যান ত্যান এইসব কাজগুলোর জন্য হয়তো মানুষ লাগছে, কিন্তু ভবিষ্যতে তো এসবের দরকারই হবে না, কারণ সফটওয়্যার মানেই হচ্ছে সালা ভালো ডেটা, যা তোমার দরকার সেটা এআই সঙ্গে সঙ্গে কোড লিখে তোমাকে করে দিচ্ছে। তো ন্যাচারালি আমি যেটা মনে করি যে প্রত্যেকটা যারা কম্পিউটার সায়েন্স পড়ছে সবাই একটা সেকেন্ড স্পেশালাইজেশন নেওয়া উচিত। যারা কম্পিউটার সায়েন্সে ঢুকেছে তারা পাশাপাশি কেউ ফিজিক্স রাখুক, কেউ কেমিস্ট্রি রাখুক, কেউ ফাইন্যান্স রাখুক, কেউ ফাইন আর্টসের কোনো একটা ফিলোসফি একটা সাবজেক্ট রাখুক, এগুলো কিন্তু কাজে দেবে। পিওরলি অন কম্পিউটার সায়েন্সের জব পাওয়া উইল বি ইনক্রিজিংলি ডিফিকাল্ট। যদিও কম্পিউটার সায়েন্সের জব থাকবে এবং ভালোই থাকবে, কিন্তু আই বিলিভ দ্য নেচার অফ জব ইজ ডেফিনেটলি গোয়িং টু বি লট ডিফারেন্ট।